আমি যদি বলি সুবারুর মতো আরেকজন আছে যে রিটার্ন বাই ডেথ ইউজ করতে পারে, হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, সুবারুর মতো আরেকজন রিটার্ন বাই ডেথ ইউজ করতে পারে। সে কে তোমরা বলো তো? সে আর কেউ না, সে হচ্ছে আমাদের রিজেরোর অ্যানিমের মধ্যে একটি রহস্যময় ক্যারেক্টার, যার নাম হচ্ছে এলদোবারা। এল হচ্ছে প্রিসিলার নাইট, এটা তো আমরা সবাই জানি তাই না? এলের হেলমেটের পিছনে যে চেহারাটি, এই চেহারাটি পুরো রিজেরো গল্পকে ঘুরিয়ে দেওয়ার মতো। এলকে নিয়ে তিনটি ডার্ক ট্রুথ বলবো, যে ট্রুথ গুলো তোমরা শুনলে তোমাদের মাথা পুরো হ্যাং হয়ে যাবে। ফার্স্ট ট্রুথ হলো, এলো কিন্তু সুবারুর মতো জাপান থেকে এই জায়গায় সামন হয়েছে এবং সে এই রহস্যময় দুনিয়ায় প্রায় 18 বছর ধরে আছে। আমি পার্সোনালি অনেক বেশি অবাক হয়েছি, কারণ এল যে নাকি পৃথিবী থেকে এসেছে, সে কিভাবে এই দুনিয়ায় 18 বছর ধরে আছে। এই রহস্যময় ব্যাপারটি এলকে আরো অনেক রহস্যময় করে তোলে। দ্বিতীয় এবং সবচেয়ে বড় সত্য হলো, এলের কাছেও সময়ের লুপে আটকে যাওয়ার ক্ষমতা আছে। তার অথরিটি তাকে এমন একটি টেরিটরি বা ডোমেইন তৈরি করতে দেয় যেখানে সে বা তার শত্রু মারা গেলেও সময় বারবার রিস্টার্ট থাকে যতক্ষণ না সে জয়ী হয়। হাজার হাজার বার মৃত্যুকে দেখে সেও এখন ভেঙে চুরমার। সে সুবারুর মতো এক ট্র্যাজিক হিরো যার গল্প কেউ জানে না। গাইস আমি বুঝতে পারছি যে তোমাদের মাথায় কিছুই ঢুকছে না, তাহলে এখন আমি তোমাকে তৃতীয় ডার্ক ট্রুথটা বলি, তখন তোমার মাথা পুরো খুলে যাবে। তো তৃতীয় ডার্ক ট্রুথটা হচ্ছে স্যাটেলা এবং উইজের সাথে রহস্যময় কানেক্টিভিটি। কিন্তু প্রশ্ন হলো, তার ক্ষমতা আর আসল চেহারা সে হেলমেটের নিচে লুকিয়ে রাখে কেন? লাইট নোবেল ইঙ্গিত অনুযায়ী এল এর সাথে স্যাটেলা এবং একদিনের একটি গভীর ভীতিজনক সম্পর্ক রয়েছে। এমনকি অনেক থিওরি দেয় যে এল হয়তো ভবিষ্যৎ বা অতীত থেকে আসা অন্য কোনো সময় সুবারু নিজেই। হ্যাঁ গাইস তুমি ঠিক শুনতে পারছো। এখন তোমাকে আমি আরেকটু এক্সপ্লেইন করে বলি। বর্তমানে যে এল আছে সে হয়তো ভবিষ্যৎ থেকে আসা আমাদের সুবারুই, কারণ হতে পারে যে সুবারু এবং তার ফ্রেন্ডদের সামনে হয়তো অনেক বড় বিপদ হবে। এই কারণে সুবারু কোনো রকম ভাবে নিজেকে শক্তিশালী করে এবং ওভারপাওয়ার করে সে আবার পাশে এসেছে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য। বা এরকম হতে পারে যে সবাইকে বাঁচাতে না পেরে সে আবার পাশে এসেছে তাদেরকে আবার বাঁচানোর ট্রাই করার জন্য। তো গাইস আমি এর চেয়ে বেশি কিছু জানি না, তবে এটা জানি যে এই রিজিরো অ্যানিমে আমাদের মাথা খেয়ে নিবে, কারণ রিজিরোর সামনে যে যে এপিসোড বা যে সিজন আসবে বা যেই মাঙ্গার চ্যাপ্টারগুলো আসবে বা যে লাইট নোভেলগুলো আসবে সেগুলো পুরোই ব্যাডাস হতে চলছে। তো গাইস নেক্সট আপডেট পেতে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করে দাও, যাতে এরম ডার্ক ট্রুথ তোমাদের আমি বলতে পারি। তো গাইস আল্লাহ হাফেজ।